তাহলে সবাই চলে এসছো, চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেব একটা খুবই কঠিন চ্যাপ্টার অথচ খুবই সোজা একটা চ্যাপ্টার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। তোমরা নিশ্চয়ই নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব শুনেছো, যদি না শুনে থাকো তাহলে আমার পাস্টের একটা ভিডিও রয়েছে, সেটা আমি আই বাটনে বা ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে যে নন ফাইনাইট ভার্বটা সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগ হয়? একটা পার্টিসিপল হয়, একটা ইনফিনিটিভ হয়, একটা জেরান্ড হয়। তো এই জিনিসটাকে নিয়ে স্টুডেন্টরা বড্ড বেশি ভয় পায়। তো আজকের ভিডিওটাতে আমি একদমই সময় নষ্ট করবো না, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আজকের ভিডিওটাতে আমি পার্টিসিপল শেখাবো, এমনভাবে শেখাবো যে আজকের ভিডিওটা দেখার পরে জীবনে কোনোদিনও তোমাদের আর পার্টিসিপল নিয়ে ভয় হবে না। তো দেখো আজকে আমরা সবার ফার্স্টে কী করছি, সবার ফার্স্টে আমি যেটা লিখছি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, এটা আগে আমার হেডিং হলো। তো নন ফাইনাইট ভার্বকে আমরা কি করতে পারি? তিনটে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ হওয়া যায়? নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কী কী হয়? একটা হয় পার্টিসিপল, একটা হয় হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হয় জেরান্ড। তো এবার যেটা দেখো, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভটাতে বাচ্চাদের সেরকম প্রবলেম হয় না, স্টুডেন্টদের প্রবলেম হয় না, কারণ ইনফিনিটিভে 2+V1 বসিয়ে দিই আমরা। 2+V1 করে দিলে ইনফিনিটিভ হয়ে যায়। প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়? প্রবলেমটা ক্রিয়েট হয় পার্টিসিপল আর জেরান্ডে। তো দেখো কি জিনিস, পার্টিসিপলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। পার্টিসিপলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, খালি ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের ভিডিও থেকে তোমরা পার্টিসিপলটা পুরো শিখে চলে যেতে পারবে, এটা আমার গ্যারেন্টি। তো চলো তারপরেরটা দেখে নিই। তারপরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফার্স্টেরটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পরেরটা পাস্ট পার্টিসিপল, তারপরেরটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, খাতা পেন নিয়ে একদম রেডি থাকো, আমি পরপর লেখাতে থাকবো আর একদম তাড়াতাড়ি করে খাতা পেন চালিয়ে তোমরাও সব লিখে নেবে। পার্টিসিপলে দেখো কী কী লিখলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এদের রূপগুলো কি? প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ভার্ব 1 এর সাথে আইএনজি, V1 এর সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপলটা কি? V3। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস V3। এই হচ্ছে ব্যাপার। আর জেরান্ডে দেখো, জেরান্ডেও V1 প্লাস আইএনজি। তো এই যে V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, এই জায়গাটাতে গিয়ে স্টুডেন্টরা আটকায়। কেন না? V3টা স্টুডেন্টরা পেরে যাবে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3টা স্টুডেন্টরা পেরে যাবে পারফেক্ট পার্টিসিপল, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে V প্লাস আইএনজি আর জেরান্ডের ক্ষেত্রেও V প্লাস আইএনজি। তো এইখানেই স্টুডেন্টরা আটকে যায় এবং এখানেই যখন কমন এরারগুলোকে তারা সলভ করতে পারে না, তাদের ডাউট ক্লিয়ার হয় না। তো দেখো প্রেজেন্ট পার্টিসিপলের আইএনজি আর জেরান্ডের ভার্বের সাথে আইএনজির সাথে তফাৎটা কি? জেরান্ড সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করে তাকে নাউন রূপে ব্যবহার করবে। আর আমরা সবাই জানি যে নাউন আইদার সাবজেক্ট পজিশনে হয়, নইলে অবজেক্ট পজিশনে হয়। তো নাউন কে হতে পারে, সাবজেক্ট কে হতে পারে? নাউন অথবা প্রোনাউন। তো ভার্বের সাথে আইএনজি, জেরান্ড কি করছে তাহলে? আমাদের অলওয়েজ নাউনকে বোঝাচ্ছে। আর প্রেজেন্ট পার্টিসিপল কি করছে? অলওয়েজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ও সবসময় কীভাবে অ্যাক্ট করবে, ও সবসময় কীভাবে কাজ করবে বাক্যে? ও থাকবে অ্যাডজেক্টিভ রূপে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমাদের থাকছে অ্যাডজেক্টিভ রূপে, আর জেরান্ড আমাদের থাকে নাউন রূপে। আমি দেখো কিছু এক্সাম্পল দেবো যাতে তোমাদের জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ভিডিওটা খুবই ছোট হবে কিন্তু খুবই উপকারী হবে, সো একদম লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, কারণ এই ভিডিও থেকে আমি তোমাদের বলেছি যে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পার্টিসিপল আজকে শিখেই তারপর বাড়ি যাবে। তো দেখো কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে, আমি কি লিখতে পারি প্রেজেন্ট পার্টিসিপলে? তোমরা দেখো ভালো করে। প্রেজেন্ট পার্টিসিপলে আমি এরকম লিখতে পারি যে আই স হিম ক্রসিং দ্য রোড। কি লিখলাম? আই স হিম ক্রসিং দ্য রোড। তো দেখো এইখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে সাবজেক্টের পরে যদি একটা ভার্ব অলরেডি থাকে, সাবজেক্টের এখানে একটা V2 ফর্মে রয়েছে, তো সাবজেক্টের পরে ফার্স্ট যে ভার্বটা থাকবে, সাবজেক্টের কাছে বা সাবজেক্টের পরে ফার্স্ট যে ভার্বটা থাকবে তাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। আজকে আমি এই কথাটা তোমাদের বলে দিচ্ছি, এটা একদম চোখ বন্ধ করে মাথায় ঢুকিয়ে নাও, জীবনে কোনো দিনও ভুলবে না। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব, সেটা পৃথিবীর যে কোনো সেন্টেন্স হোক, যে কোনো ভার্ব হোক, চোখ বন্ধ করে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ওই সেন্টেন্সে যদি আরও আর একটা ভার্ব থাকে, সেটাকে আমরা বলবো নন ফাইনাইট, সেটাকে আমরা বলবো নন ফাইনাইট। এবার দেখো আই স হিম ক্রসিং দ্য রোড, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। কি করে বুঝলাম অ্যাডজেক্টিভ বানানো হয়েছে? নাউনের পূর্বে যে বসবে তাকেই অ্যাডজেক্টিভ বলে। নাউনের পূর্বে যে বসবে তাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে মানে নাউনের আগে যে বসবে বাক্যে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এটা কি তাহলে? এটা তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে একটা ভার্ব থাকলো সেটাকে ফাইনাইট ভার্ব বলবো, আর একটা যে ভার্ব আছে তাকে নন ফাইনাইট ভার্ব। এখানে এটা ফাইনাইট ভার্ব, এখানে নন ফাইনাইট ভার্ব, দুটো পেয়ে গেলাম। এই নন ফাইনাইট ভার্বটা এবার আমি দেখলাম কি এটা অ্যাডজেক্টিভ। কি করে বুঝলাম? এটা নাউন আছে, নাউনের আগে যে বসবে সে অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে আইএনজি ফর্মে, একে আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল।
আর একটা সেন্টেন্স এরকম হতে পারে, আই স হিম টকিং টু আ গার্ল, আই স হিম টকিং আ গার্ল, আই স হিম টকিং আ গার্ল, এরকম একটা দিয়ে দিলাম। তাহলে দেখো তুমি এখানে এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কেন না এটা তো নাউন, নাউনের আগে যে বসবে সেই অ্যাডজেক্টিভ নাউনের দোষগুণ অবস্থা বোঝাবে, আর এখানে অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কি, এটা নন ফাইনাইট ভার্ব আমাদের। আর নন ফাইনাইট ভার্বে এটা কোনটা, এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আশা করছি প্রেজেন্ট পার্টিসিপল তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরেকবার এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপলটা তোমাদের কাছে বলে দিই। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা হবে, ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। আজকে আমি কি করব, আজকে আমি বেশি ডিটেলে যাব না, আজকে একটা ওভারঅল পিকচার তোমাদের দেবো যে তিনটে পার্টিসিপল কেমন হয়। নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করবো এবং এগুলোকে আরও ডিটেল স্টাডি করাবো যাতে তোমাদের একদমই ভুল না হয়। তবে আজকের ভিডিওটাও যদি তোমরা দেখো তাহলে পরীক্ষায় আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমরা সব পার্টিসিপল পারবে, তাই দেখতে থাকো। প্রেজেন্ট পার্টিসিপলে আমি কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপলের আগে আমাদের যেটা দেখতে হবে যে সেন্টেন্সটা তৈরি হয়েছে সেই সেন্টেন্সে আছে ভার্ব কটা আছে, সেই সেন্টেন্সে আমি দেখে নিচ্ছি ফার্স্ট একটা সাবজেক্টের সামনাসামনি একটা ভার্ব আছে, তো সাবজেক্টের পাশে যে ভার্বটা রয়েছে সেটার উপরে ভার্বের প্রচুর জোর বা সেটার উপরে সাবজেক্টের খুব প্রভাব, মানে সাবজেক্টের কাছাকাছি, তো সাবজেক্টের কাছের মানুষ, তার প্রতি প্রচণ্ড ভালোবাসা, তো যার প্রতি প্রচণ্ড ভালোবাসা সে হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যাকে একটু দূরে ঠেলে রেখেছে, একটু দূরে ঠেলে রেখেছে, মানে এটা হচ্ছে ঘরওয়ালি এ বাহারওয়ালি, একে একটু দূরে ঠেলে রেখেছে, তো এ হচ্ছে দূরে ঠেলে রেখেছে, সে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে মাথায় থাকবে যাকে কাছে টেনে রেখেছে, তুমি নিশ্চয়ই জানো যে আমরা কি বলি আমাদের বাড়িতে ওই যে ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়িতে যে থাকে তাকে আমাদের ভালো লাগে না, বাইরে যে থাকে তাকে আমাদের খুব ভালো লাগে, তো এটা আমার বাড়িতে বাইরে রয়েছে, এটা আমার বাইরের জিনিসটাকে আমি বেশি কাছে রাখি মনে, ফাইনাইট ভার্ব, এটা আমার বাড়ির জিনিস, এটা আমার কাছে হামেশাই থাকছে, তাই আমি একে দূরে দূরে ঠেলে রেখেছি, এই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মাথায় রাখবে সাবজেক্ট যে ভার্বটাকে নিজের কাছে রেখেছে সে ফাইনাইট, যাকে দূরে রেখেছে সে নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্বটা আমি দেখে নিলাম কোন ফর্মে আছে, আমি কি বলেছিলাম, আইএনজি হতে পারে, থার্ড ফর্ম হতে পারে, হ্যাভিং প্লাস ভি3 হতে পারে, এটা আইএনজি ফর্মে আছে। আইএনজি ফর্মে আছে, আছে কোথায়, নাউনের আগে, আছে কোথায়, নাউনের আগে, নাউনের পূর্বে বা আগে যে বসবে তাকে কি বলবো, তাকে বলবো অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বা আগে যে বসবে তাকে বলবো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এটাই হয়ে গেল নন ফাইনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল। তো চলো এবার আমরা দেখে নেবো পাস্ট পার্টিসিপল কি হয়। প্রেজেন্ট পার্টিসিপল আশা করছি তোমরা বুঝে গেছো, এবার দেখো পাস্ট পার্টিসিপল কি। পাস্ট পার্টিসিপল আমরা কি জানি, পাস্ট পার্টিসিপল হচ্ছে সেই সকলগুলো যে ওয়ার্কগুলো সদ্য কমপ্লিটেড, যে ওয়ার্কগুলো কমপ্লিটেড, যারা কমপ্লিট হয়ে গেছে, যে ধরনের ওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেছে তারা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যারা ইনকমপ্লিট, যারা তখনও চলছিল তাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে যারা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কিরকম, তো দেখো আমি সেন্টেন্সটা কি দিচ্ছি, আই গেভ আ রিটেন স্টেটমেন্ট, আই গেভ আ রিটেন স্টেটমেন্ট বিফোর দ্য জাজ, I gave a written statement before the judge। তো দেখো এখানে কি আছে, ফার্স্টে ভার্বের সামনে সাবজেক্টের সামনে যে ভার্বটা রয়েছে তাকে আমরা কি বলবো, চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব, যা খুশি থাক ফাইনাইট ভার্ব, চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব হয়ে গেল। পরে দেখো ভি3 ফর্মে রয়েছে, তাই না, ভি3 ফর্মে রয়েছে, ভি3 ফর্মে থাকলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। ভি3 ফর্মে থাকলে তাকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল। স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা একটা নাউন, স্টেটমেন্টটা কি, স্টেটমেন্ট একটা নাউন। আর যে ভি3 বা যে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সাথে আইএনজি বা হ্যাভিং ভি3, এরা যখনই অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে কি বলবো তাকে, পাস্ট পার্টিসিপল। তখনই তাকে আমি কি বলবো, তখনই আমি তাকে বলবো পাস্ট পার্টিসিপল, মানে সে হয়ে যাবে পার্টিসিপল। যে পার্টিসিপল, যে ভার্ব অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে তাকে বলবো পার্টিসিপল। ভি3 ফর্মে বসেছে মানে পাস্ট পার্টিসিপল, সোজা ব্যাপার। কারণ আমরা ভি3টা কি জানি, ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপলের রূপ, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভি3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি3, এত সোজা জিনিস। তো পাস্ট পার্টিসিপল আমরা কি করছি, আমরা করছি ভার্বের সাথে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, ভি প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে আমি দেখে নিচ্ছি ভার্বের থার্ড ফর্ম রয়েছে এবং এটা নাউনের আগে বসেছে মানে অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, নাউনের আগে বসেছে, আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল চোখের সামনে পেয়ে গেলাম। তুমি দেখে নাও এখানে কিভাবে আমি বুঝবো এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, কিভাবে বুঝবো, মুছে দিই এটা। আই গেভ আ গুড স্টেটমেন্ট হবে, আই গেভ আ ব্যাড স্টেটমেন্ট হবে, আই গেভ আ লং স্টেটমেন্ট হবে, আই গেভ আ শর্ট স্টেটমেন্ট হবে। এরা প্রত্যেকে দেখো তো অ্যাডজেক্টিভ না, এরা সবাই গুণ বোঝায়। এই যে নাউনটা এখানে রয়েছে তার গুণ বোঝাচ্ছে এরা। তো যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি না। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে বোঝাবে তাকে কি বলবো, তাকে বলবো অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসেছে গুড, ব্যাড, লং, শর্ট, এরা প্রত্যেকে দেখো এদের গুণ বোঝাচ্ছে। এর জায়গাতেই তো আমি রিটেনটা লিখেছিলাম, এই জায়গাটাতেই আমি রিটেনটা লিখেছিলাম। তাহলে এটা এখানে কি, এখানে একটা লিখিত স্টেটমেন্ট, স্টেটমেন্ট তো অনেকভাবে হতে পারে, প্রিন্টেড হতে পারে, অনেকভাবে হতে পারে, আমি একটা লিখিত স্টেটমেন্ট দিচ্ছি। সো এটা কি বোঝাচ্ছে, এটাও ভার্বের থার্ড ফর্ম রূপে রয়েছে,
পাস্ট পার্টিসিপল বোঝাচ্ছে। আশা করছি পাস্ট পার্টিসিপল তোমাদের মাথায় ঢুকে গেছে। এইবার চলো আমরা দেখে নেবো লাস্ট পার্টটা, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি সেটা দেখে নেবো, তাহলে আজকে তোমাদের ওভারঅল পার্টিসিপলটা শেষ হবে। তো দেখো পারফেক্ট পার্টিসিপল কি, খুব তাড়াতাড়ি বোঝাবো, খুব তাড়াতাড়ি, বেশি বড় করবো না ভিডিওটা, ছোটোর ওপরে করবো যাতে তাড়াতাড়ি শিখে যাও। খুব কঠিন, অনেকেই অনেক রকম ডাউট করে যে এই চ্যাপ্টারটা একদম মাথায় ঢোকে না, একদম জল করে দেবো, একদম জল করে দেবো, খালি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। পারফেক্ট পার্টিসিপলের আগে আমি নিয়মটা বলে দিই, হ্যাভিং প্লাস V3 কমা সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড, এইটা হবে নিয়ম। এই নিয়মটা ফলো করবে, এই নিয়মটা যে ফলো করবে সেটাই হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। কাজ কি করবে? অ্যাডজেক্টিভ। কাজ কি হবে? অ্যাডজেক্টিভ রূপে কাজ করা। ভার্ব যে অ্যাডজেক্টিভের মতন অ্যাক্ট করবে, ভার্ব যে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে তাকেই বলবো আমরা পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের রূপ কি হবে? হ্যাভিং প্লাস V3 কমা দি সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড। কি হবে? কোনো একটা কাজ যেটা জাস্ট ফিনিশড, জাস্ট ফিনিশড, আসলে এটাকে বোঝানো হয় এইভাবে যে একটা কাজ জাস্ট ফিনিশড, আদার ওয়ার্ক হ্যাজ জাস্ট স্টার্টেড, জাস্ট স্টার্টেড। একটা কাজ সদ্য সমাপ্ত, সদ্য সমাপ্ত একটা কাজ, অপর কাজটি সদ্য শুরু, সদ্য শুরু। তার মানে একটা শেষ হতে আরেকটা স্টার্ট যখন হয় তখন আমরা কি করি? তখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি। প্রেজেন্ট পার্টিসিপল কি? ইনকমপ্লিট, কাজটা চলছে, কারণ আইএনজি যোগ। আইএনজি আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সে পড়ানো হয়েছে। কোনো একটা কাজ যেটা চলছে আইএনজি যুক্ত, তাহলে সেখানে কোনো একটা কাজ যেটা ইনকমপ্লিট এখনো চলছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল শেষ হয়ে গেছে, যে কাজটা শেষ হয়ে গেছে, মনে করো ব্রোকেন গ্লাস, তার মানে গ্লাস ভেঙে গেছে, আমার আর ওই গ্লাসটাকে কিছু করার নেই, তো ব্রোকেন গ্লাস হয়ে গেল পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলে কি? যেখানে দুটো ঘটনা থাকবে তার মধ্যে একটা ফিনিশ হয়েছে আর একটা স্টার্ট হচ্ছে। কিরকম? হ্যাভিং ফিনিশড মাই লাঞ্চ আই ওয়েন্ট টু স্কুল। তো তুমি দেখো এখানে আমি দুটো ঘটনা বলেছি, একটাতে বলেছি আমার লাঞ্চ ফিনিশ হয়ে গেছে আর একটাতে আমি স্কুলে গেছিলাম। তার মানে একটা কাজ শেষ করার পরে আমি আরেকটা করেছিলাম, একটা কাজ শেষ করার পরে আরেকটা করেছিলাম। তার মানে কি এই পয়েন্টে, যখন এই পয়েন্টে আমার লাঞ্চটা শেষ হয়েছিল সেই পয়েন্টে আমার আরেকটা কাজ স্টার্ট হয়েছিল না? এইখানে এটা পাস্ট আছে, তোমার হয়তো মনে হচ্ছে যে স্যার তো দাদা তো বললো যে এটা কি বলে এখানে শেষ হয়ে গিয়ে এখানে শুরু হবে, তাহলে হয়তো এখানে গো হওয়ার কথা ছিল না। তোমাকে সেই টাইমটাতে ভাবতে হবে যে টাইমে এটা হয়েছিল। দেখো যে টাইমে আমি লাঞ্চটাকে শেষ করেছিলাম আমি তো সেই টাইমে স্কুলের জন্য রওনা দিয়েছিলাম লাঞ্চ শেষ করার পরে। তাহলে হ্যাভিং ফিনিশড, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিট, দেখো ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি হ্যাভিং এর পরে, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং কমপ্লিটেড মাই লাঞ্চ আই ওয়েন্ট টু স্কুল। আমরা কি করতে পারি? আমরা এখানে হ্যাভিং এর পরে এটাও লিখতে পারি, হ্যাভিং হ্যাড মাই লাঞ্চ, হ্যাভিং had my lunch I went to office, I went to office, I went to the office, I went to the school। ঠিক আছে, তাহলে কি করলাম? having had my lunch I went to the office। তাহলে দেখো তুমি ভালো করে, এখানে আমি কি করলাম? এখানে আমি হ্যাড বসালাম। হ্যাডটা কি বলতো? তুমি যদি হ্যাভ ভার্বকে দেখো তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এভি একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, কিন্তু হ্যাভ ভার্বের একটা নিজস্ব মানে আছে। তো এর মানেটা কি? আছে, তাই না? আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, তাহলে হ্যাভের একটা নিজস্ব মানে আছে। তাহলে এটা কখন কি হয়? যখন কোনো বাক্যে কোনো মেন ভার্ব থাকে না, যখন কোনো বাক্যে কোনো মেন ভার্ব থাকে না তখন হেল্পিং ভার্ব কী রূপে কাজ করে? তখন হেল্পিং ভার্বটাই মেন ভার্ব রূপে কাজ করে। আমি তোমাদেরকে ভার্বের ভিডিওতে বলেছিলাম, যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা তাহলে আমার ভার্বের ভিডিওটা দেখবে। তো কি হচ্ছে? এটা একটা ভার্ব, তাহলে এটা V1, এর V2 কি? এর V2 হচ্ছে হ্যাড, আর V3 কি? V3 হচ্ছে হ্যাড। তাহলে V1 V2 V3, তুমি দেখো এখানে V3 বসিয়েছি না, হ্যাভিং প্লাস V3, তাহলে হ্যাভিং হ্যাড মাই লাঞ্চ আই ওয়েন্ট টু দ্য অফিস। তাহলে এই ছিল পারফেক্ট পার্টিসিপল। কি হলো? একটা কাজ যেটা সদ্য সমাপ্ত হয়েই জাস্ট আরেকটা কাজ স্টার্ট হচ্ছে সেটাই হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। কাজ কিসের করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, দোষ গুণ অবস্থা বোঝাবে, তাহলে সে হয়ে যাবে পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলের নিয়ম হবে হ্যাভিং প্লাস V3 সাবজেক্ট V2 প্লাস আদার ওয়ার্ড। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমাদের পার্টিসিপল বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যদি এই ভিডিওটা শেষ অবধি দেখে থাকো তাহলে আর কোনোদিনও তোমাদের পার্টিসিপল আটকাবে না। হ্যাঁ, অবশ্যই তোমরা আরও কিছু আমার পার্টিসিপল রিলেটেড ভিডিও আসবে, সেগুলো দেখবে যাতে করে তোমাদের যত ডাউট আছে সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করতে পারি। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য, আরও শেখার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটাকে প্রেস করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো, তারও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।